আজকে আমরা পড়ব ক্লাস 10-এর লেসন 2 ফেবেল। দেখো, ফেবেল থেকে আমরা আজকে এই যে কবিতাটি আছে ফেবেল, ফেবেল মানে হচ্ছে কি উপকথা বা গল্প, ঠিক আছে। এটা লিখেছেন কে? এটা লিখেছেন রালফ ওয়ালডো ইমারসন। এটা কি লিখেছেন? রালফ ওয়ালডো ইমারসন। দেখো, এর সম্বন্ধে কিছু লেখা রয়েছে কবির সম্বন্ধে। রালফ ওয়ালডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান ইসিস্ট। ইসিস্ট মানে কি? ওই যে দেখো লেখা আছে ইসিস্ট। ইসিস্ট মানে হচ্ছে প্রবন্ধকার, মানে যারা প্রবন্ধ লিখেন। তারপরে দেখো লেখা আছে লেকচারার। লেকচারার মানে কি? যারা বক্তৃতা দেন বা বক্তা, ঠিক আছে, কোনো কিছু বিষয়ে বা কোনো কিছু লেখার উপর যারা বক্তৃতা দেন। তারপর লেখা আছে পোয়েট। পোয়েট মানে কি? কবি। তাহলে রালফ ওয়ালডো ইমারসন একজন ছিলেন আমেরিকান প্রবন্ধকার, লেকচারার অ্যান্ড পোয়েট মানে কবি। হিজ ফেমাস পোয়েম ইনক্লুডস, মানে তার বিখ্যাত যে কবিতাগুলি সেগুলোর মধ্যে ছিল কি কনকর্ড হিম অ্যান্ড কি ব্রহ্মা। তাহলে এই দুটো হচ্ছে তার বিখ্যাত কবিতা, কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা, ঠিক আছে। এরপরে দেখো ওই কবিতাটি কি সম্বন্ধে লেখা রয়েছে সেটা বলা আছে। এই যে দেখো এখান থেকে এতটা অবধি এটা কবিতাটা বর্ণনা করা রয়েছে, কি সম্বন্ধে লেখা রয়েছে। দ্য পোয়েম ডেসক্রাইবস মানে কি? বর্ণনা করা রয়েছে কনভারসেশন। কনভারসেশন কথার অর্থ কি? কনভারসেশন কথার অর্থ হচ্ছে কথোপকথন। তাহলে দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন মানে কবিতাটি বর্ণনা করে একটা কথোপকথন বিটুইন মানে মধ্যে দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন মানে কি? কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট, মানে এখানে কাঠবিড়ালি কি করে পয়েন্টস আউট দ্যাট মানে এখানে বলে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং মানে প্রত্যেক সত্তা রয়েছে, লিভিং অর নন লিভিং মানে কি? যারা বেঁচে রয়েছে বা যারা বেঁচে নেই বা জীবন নেই, প্রাণ নেই, তারাও বিগ অর স্মল, ছোট হতে পারে অথবা বড় হতে পারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস মানে কি? তাদের রয়েছে ইন্ডিভিজুয়াল কথার অর্থ হচ্ছে কি? আলাদা আলাদা বা পৃথকভাবে, রিজনস মানে কারণ, ফর এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। তাহলে তাদের অস্তিত্ব রয়েছে আলাদা আলাদাভাবে এই পৃথিবীতে, ঠিক আছে। এরপরে দেখো আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে দেখো আমরা পড়ছি তাহলে যে কবিতার যে টেক্সটটা রয়েছে। দেখো ঠিক আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল মানে কি? পর্বতের বা পাহাড়ের, এবং কি? স্কুইরেল মানে কাঠবিড়ালির। হ্যাড এ কোয়ারেল কথার অর্থ কি? কোয়ারেল কথার অর্থ হচ্ছে কি? কোয়ারেল কথার অর্থ হচ্ছে ঝগড়া। তাহলে তাদের ঝগড়া হয়েছিল, কি ব্যাপার না, কি ঝগড়া হয়েছিল না, অ্যান্ড দ্য ফার্মার মানে কি? ফার্মার বলতে এখানে কি? ফার্মার বলতে এখানে বোঝানো হয়েছে প্রথমজন, বলতে এখানে প্রথমজন বলতে কি? প্রথমজন বলতে মাউন্টেনকে বোঝানো হয়েছে। তাহলে মাউন্টেন কল দ্য লেটার, মানে লেটার বলতে এখানে কাঠবিড়ালির কথা বলা হচ্ছে। স্কুইরেলকে ডাকছিল কি বলে না, লিটল প্রিক মানে কি? ছোট্ট প্রিক, ঠিক আছে। ছোট্ট প্রিক বলতে এখানে প্রিক বলতে কি? মানে যে আচরণ দিক দিয়ে ঠিক থাকে বা যে নীতি, মানে কিছু নীতি বা আচরণ মেনে চলে, ওকে বলা হয় কি? প্রিক, ঠিক আছে। তাহলে নীতিবিষ্ট বা নীতি প্রিক, ঠিক আছে, মানে নীতি যে আচরণ মেনে চলে। বান রিপ্লাইড মানে কি? এখানে কাঠবিড়ালি কি করলো? কাঠবিড়ালি রিপ্লাইড মানে বান বলতে এখানে কি? কাঠবিড়ালির কথা বলা হচ্ছে। তাহলে কাঠবিড়ালি কি করছে? রিপ্লাইড মানে উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? মানে ইউ আর ডাউটলেস কথার অর্থ কি? ডাউটলেস কথার অর্থ হচ্ছে নিঃসন্দেহে। তাহলে ডাউটলেস কথার অর্থ হচ্ছে নিঃসন্দেহে। দেখো এই যে এখানে লেখা আছে ডাউটলেস কথা হচ্ছে নিঃসন্দেহে। ভেরি বিগ মানে খুব বড়, ঠিক আছে। বাট অল সর্টস মানে কি? সমস্ত কিছুর, অফ থিংস মানে জিনিস, তাহলে সমস্ত কিছু জিনিস নিয়ে, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া নিয়ে, তাহলে সমস্ত কিছু জিনিস এবং আবহাওয়া নিয়ে, মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে কি? সংগৃহীত করা রয়েছে ইন টুগেদার মানে একসঙ্গে, টু মেক আপ এ ইয়ার মানে তৈরি করতে একটা বছর, অ্যান্ড এ স্পেয়ার মানে কি? যে দেখো এখানে লেখা আছে স্পেয়ার মানে কি? স্পেয়ার মানে হচ্ছে জগৎ বা পৃথিবী। তাহলে একটা বছর তৈরি করতে এবং একটা পৃথিবী তৈরি করতে সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া একসঙ্গে সংগৃহীত করা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক বলতে এখানে কাঠবিড়ালির কথা বলা হচ্ছে। যে আই থিঙ্ক মানে এখানে কাঠবিড়ালি মনে করছে ইট নো ডিসগ্রেস মানে এটা কোনো হয় না ডিসগ্রেস মানে কথার অর্থ কি? ডিসগ্রেস কথার অর্থ হচ্ছে লজ্জা। তাহলে এটা হয় না কোনো লজ্জার, বা কাঠবিড়ালি মনে করে যে এটা হয় না কোনো লজ্জার ব্যাপার। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে কি? স্থান দখল করা বা অধিকার করে রাখা।
স্থান দখল করতে মাই প্লেস, এখানে মাই প্লেস বলতে কাঠবিড়ালির কথা বলা হচ্ছে, তাহলে তার জায়গাটা দখল করে রাখতে সেটা তার কোনো লজ্জা লাগে না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি হই না, আই অ্যাম নট মানে আমি হই না, সো লার্জ এতটাই বড় বা বিশাল, অ্যাজ ইউ মানে তোমার মতন। দেখো এই যে লাইনটা লেখা রয়েছে ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ, এটা হচ্ছে কি ডিগ্রি চেঞ্জ রয়েছে। যখন পরের ভিডিওতে আমি তোমাদের টেক্সচুয়াল গ্রামার এখান থেকে দিয়ে দেবো একটা ভিডিও করে, যে ফেবেল থেকে যত যে টেক্সচুয়াল গ্রামার হয় সব কিছু দিয়ে দেবো একটা ভিডিওতে। দেখো এখন আপাতত কবিতাটাই পড়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে ইফ আই নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি হই না তোমার মতো এতটাই বড় বা বিশাল, ইউ আর নট সো স্মল মানে তুমি হও না ছোট, অ্যাজ আই মানে আমার মতন, অ্যান্ড নট হাফ সো স্প্রাই। দেখো নট হাফ সো স্প্রাই, হাফ মানে কি অর্ধেক, নট মানে না, আর সো স্প্রাই মানে কি প্রাণবন্ত বা চঞ্চল, তাহলে তুমি হও না অর্ধেক চঞ্চল। আই উইল নট, ঠিক আছে, এই যে দেখো লেখা আছে আই উইল নট, এখানে মানে কি আই উইল নট ডেনি মানে কি ডেনি কথার অর্থ হচ্ছে স্বীকার করা, তাহলে আই উইল নট ডেনি মানে একটা নেগেটিভ করা রয়েছে। দেখো তাহলে আমি স্বীকার করছি না, ঠিক আছে, স্বীকার করছি না মানে কি ইউ মেক মানে আমি অস্বীকার করছি না, মানে অস্বীকার করা, তাহলে আমি অস্বীকার করছি না। ইউ মেক এ ভেরি প্রিটি মানে তুমি তৈরি করতে পারো প্রিটি মানে কি খুব সুন্দর। স্কোয়ারেল ট্র্যাক মানে কি একটা কাঠবিড়ালির যাওয়ার রাস্তা, তাহলে কাঠবিড়ালি যাওয়ার রাস্তা একটা সুন্দর তুমি তৈরি করতে পারো, এটা অস্বীকার করছে না কে, কাঠবিড়ালি। এই যে দেখো লেখা আছে প্রিটি কথার অর্থ হচ্ছে কি সুন্দর, আর লেখা আছে ট্র্যাক, স্কুইরেল মানে কাঠবিড়ালি, ট্র্যাক মানে হচ্ছে রাস্তা বা পথ। দেখো তারপরে লেখা আছে কি ট্যালেন্টস ডিফার মানে কি, ট্যালেন্টস মানে কি প্রতিভা, ডিফার মানে কি আলাদা আলাদা, ডিফারেন্ট মানে আলাদা আলাদা রয়েছে, তাহলে প্রতিভা আলাদা আলাদা রয়েছে। অল ইজ ওয়েল মানে সমস্ত কিছু ভালোভাবে, অ্যান্ড ওয়াইজলি পুট মানে যথাযথভাবে রাখা রয়েছে বা বিচক্ষণভাবে রাখা রয়েছে। এই যে ওয়াইজলি কথার অর্থ হচ্ছে বিচক্ষণভাবে বা যথাযথভাবে। এখানে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদিও ইফ আই ক্যান নট মানে কি এখানে কাঠবিড়ালির কথাটা বলছে, ইফ আই ক্যান নট মানে আমি পারি না, ক্যারি মানে কি, ক্যারি মানে বহন করে নিয়ে যাওয়া, ক্যারি মানে কি বহন করে নিয়ে যাওয়া, ফরেস্ট মানে জঙ্গল বা বন, অন মাই ব্যাক মানে আমার পিঠে, তাহলে আমি যদিও পারি না তোমার মতন পিঠে বইতে বন বা জঙ্গলকে, নেইদার মানে নাও ক্যান ইউ ক্র্যাক এ নাট মানে কি, নেইদার মানে কি তুমিও পারো না কি করতে, ক্র্যাক মানে কি, ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, তাহলে তুমিও ভাঙতে পারো না এ নাট মানে একটা বাদাম।